হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো দেখো, আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করছি, ফুল দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আমি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে, কারণ ফুল তো প্রত্যেক মানুষই ভালোবাসে, তাই না? ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ আমার মনে হয় নেই পৃথিবীতে। তো ফুল ফুল এমনই একটা জিনিস, ঠাকুর থেকে শুরু করে ভগবান থেকে শুরু করে সবাই কিন্তু ফুল ভালোবাসে, প্রত্যেকটা মানুষই কিন্তু ফুল ভালোবাসে আমার মনে হয়। আর বন্ধুরা, তোমাদের জন্য আমি প্রার্থনা করি তোমাদের সবার জীবন যেন ফুলের মতো সুন্দর হয়। তো দেখো, তারপরে আমি এখানে ভিডিও করছিলাম, ভিডিও করার জন্য আমি একটু ওই দিকে যাচ্ছিলাম। তো আমার বরমশাই বলছে ওই দিকটা তুমি যেও না, একসাথে দুজন মিলে যাব, তো এখন তুমি ফিরে এসো। তো আমি সেই মতো কিন্তু ফিরে আসছি। তো দেখো, আজকে কিন্তু রেডি সেডি হয়ে কিন্তু চলে আসলাম বিকেল বিকেল ভিডিও বানানোর জন্য, মানে রিলস বানানোর জন্য একটু চলে আসলাম। তো আজকে বরমশাই তাড়াতাড়ি একটু চলে এসেছিলো বিকেল বিকেল, তো সেই জন্য কিন্তু রেডি সেডি হয়ে চলে আসলাম একটু মাঠে। আমার বড়মাসি আমাকে জিজ্ঞাসা করে যে ঘুরতে বেরোবে, তো তুমি কোথায় ঘুরতে যাবে বলো? তো আমি বললাম আমি মাঠে যাব ঘুরতে। বললো মাঠে কেউ ঘুরতে যায়? অনেক জায়গা আছে ঘোরার জন্য, তো তুমি সেসব জায়গায় চলো। তো আমি বললাম যে না, আমার মাঠে ঘুরতে ভালো লাগে, মাঠে মাঠ ভীষণই ভালোবাসি। তো আর মাঠে যদি এরকম ফুল বাগান থাকে তাহলে তো মনে হবে যে মাঠেই যাই, তাই না? কারণ ফুল ভীষণই ভালোবাসি আমি, আর ফুল প্রত্যেক মানুষই ভালোবাসে, আর আমিও ভালোবাসি। তার জন্য আমি বললাম যে না, আমি মাঠে যাব, আর ওখানে গিয়ে আমি রিলস ভিডিও বানাবো। আর তার জন্য কিন্তু আমি এখানে চলে এসেছিলাম মাঠে রিলস ভিডিও বানানোর জন্য। আর তারপর কিন্তু সাথে সাথে ব্লগ ভিডিওও বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করব, তারাও দেখবে যে তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তাই না? তো তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি, চেষ্টা করি। তো দেখো, এখানে দেখো কত গাঁদা ফুল আছে, কত গাঁদা ফুল দেখো, আর এদিকে কিন্তু সাদা সাদা চেরি ফুল আছে। হ্যাঁ, তো তোমাদের কোন ফুলটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার বেশি ভালো লাগছে সাদা চেরি ফুলটা, কারণ গাঁদা ফুল তো সবার বাড়িতেই থাকে কম বেশি, গাঁদা ফুল সবসময়ই দেখে থাকি। সবসময় বলতে বিশেষ করে শীতকালে তো সিজন, তো প্রচুর গাঁদা ফুলই দেখে থাকি। আর এই চেরি ফুলটা সব বাড়িতে থাকে না, তো চেরি ফুলটা বেশ ভালো লাগছে, আর সাদা তো বেশি খুবই ভালো লাগছে। তো তোমাদের কোন ফুলটা ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি কিন্তু এখান থেকে একটা ফুল তুলে আমার কী বলবো, আমার মাথায় দিয়ে রেখেছি, কারণ আমার এতটা ভালো লাগছিলো কী বলবো। আর বড়মশাই একটা ফুল আমাকে দিয়েছিল, বড়মশাই আগে বলছিল যে তুমি ফুল তুলবে না, কারণ সবাই বকবে, লোকেরা চাষ করে রেখেছে, তো তুমি ফুল নেবে না। আমি বলছি মাঠে ঘুরতে এসেছি, আর একটা ফুল যদি নিই তো কী হয়েছে তাতে? ওরা যে ফুল তুলে বিক্রি করতে নিয়ে যায়, সেখানে যে কত ফুল নষ্ট হয়, পড়ে যায়, তো আমি একটা নেবো তাতে কী হয়েছে? তো আমি কিন্তু সেই মতো একটা ফুল নিয়েই নিলাম, নিয়ে আমার মাথাতে দিয়ে দিলাম। তারপর বড়মশাই কিন্তু আমাকে একটা ফুল দিল, আমি ফুল নেওয়ার জন্য বায়না করছিলাম, তার জন্য বড়মশাই কিন্তু একটা দিল আমাকে। তো তারপর দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যদিও আমার বড়মশাই করছিল, তো আমি এডিট করার সময় দেখছিলাম যে বড়মশাই হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে পুরো পুরো মাঠটা ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে যে দুই সাইডে কিন্তু দুই রকম ফুল আছে। তো দেখো এই জায়গাটা কতটা সুন্দর, কতটা কিউট লাগছে দেখো, সাদা ফুলের মধ্যে হলদে কুসুমের মতো হয়ে আছে, কতটা কিউট লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আর এরকম ফুল দেখলে তো মন প্রাণ সব ভরে যায়। আমি তো বড়মশাইকে বলছিলাম যে আমি এখান থেকে বাড়ি যাব না, এখানে বেশ ভালো লাগছে, আমি যাব না, এরকম বলছিলাম, জানো তো। আর কিন্তু ফাইনালি এখান থেকে বাড়ি চলে গেলাম, কারণ এখানে থাকা যায় না। যখনই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তখন কিন্তু শিয়াল ডাকছিলো, তার জন্য কিন্তু আমরা চলে গেছিলাম ভয়তে, কারণ সবাই চলে যাচ্ছিলো। মাঠে কিন্তু এখন অনেক লোক আছে, প্রচুর লোক, সবাই কিন্তু ফুল তুলছে। আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, তখন কিন্তু সবাই চলে যাবে, কেউ কিন্তু থাকবে না। আর সেখানে আমরা ভিডিও রিলস ভিডিও বানিয়েছি, বানানোর পরে কিন্তু ব্লগ ভিডিও বানিয়েছি। তো তারপর কিন্তু আবার একটু ফটোশ্যুট করছিলাম, তো সেই জন্য কিন্তু আমাদের প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছিলো। আর তার মধ্যে প্রচুর শিয়াল দৌড়াদৌড়ি করছিল, আর অনেক শিয়াল কিন্তু চিৎকার করছিল, সেই জন্য আমরা কিন্তু ভয়েতে চলে গেছিলাম, আর কিন্তু আমরা থাকিনি, জানো তো। তো তারপর দেখো, আমি কিন্তু বড়মশাই এদিকে ভিডিও করছে, তোমরা দেখে বুঝতেই পারবে যে এটা আমার বড়মশাই ভিডিও করছিল, কারণ দেখো আমি কিন্তু সেদিকটা চলে গেছি, ওইদিকে ভিডিও করছি আমি আরেকটা ফোন দিয়ে। তো ওই আইডিতেও
ওই চ্যানেলটাতেও ভিডিও আপলোড দেবো, সেই জন্য কিন্তু আমি একটা ফোনে ভিডিও করছি আর বড়মাসে কিন্তু একটা ফোনে ভিডিও করছে। তো বড়মাসে কিন্তু এখন আমার দিকে আসছে, আমি এডিট করার সময় দেখলাম যে ও এখন আমার দিকে আসছে। আর এগুলো দেখো, এগুলো কিন্তু ফাঁকা মাঠ নেই, এগুলোতে কিন্তু সবজি গাছ লাগানো আছে, বেগুন গাছ, ঢেঁড়স গাছ, অনেক রকম কিছু লাগানো আছে। তো তো দেখো তারপর কিন্তু বড়মশাই এদিকটা চলে আসলো। এদিকটা কিন্তু আর সাদা ফুল একদমই নেই, এদিকটা শুধু গাঁদা ফুল আছে। তো দেখো আমি এখানে অলরেডি ভিডিও করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অলরেডি ভিডিও করছি আর আমার বড়মাসি কিন্তু আমাকে একটু দেখিয়ে দিল। আর দেখো আমার হাতে কিন্তু ফুল আছে, সাদা ফুল, তোমাদেরকে বললামই। তো তারপর দেখো আমি হাতটা নেড়ে তোমাদেরকে টাটা করে দিলাম, তারপর কিন্তু আর ভিডিও করিনি। তারপর কিন্তু বড়মাসি বন্ধ করে দিয়েছিল, দেওয়ার পরে কিছু ফটোশ্যুট করেছিলাম। ফটোশ্যুট করার পরে তারপর কিন্তু আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো প্রায় কিন্তু সন্ধ্যা একদমই হয়ে গেছে, ভিডিও যখন করছিলাম তখন কিন্তু একটু একটু দেখা যাচ্ছিলো। তো তারপরে কিন্তু কটা ফটোশ্যুট করছিলাম, বড়মশাইয়ের আলাদা আলাদা করে দিচ্ছিলাম, আমার আলাদা করছিলাম, তারপর দুজনের একসাথে করছিলাম। এইসব করতে করতে কিন্তু পুরোই সন্ধ্যা হয়ে গেছে। আর তখন কিন্তু শিয়ালগুলো মানে প্রচুর চিৎকার করছিল, তখন কিন্তু আমরা আর থাকতে পারছিলাম না, তখন আমরা চলে আসলাম কিন্তু। তো দেখো এখন কিন্তু গরু ছাগল সবাই বাড়ি ফিরে যাচ্ছে, আর যারা মাঠে ছিল ফুল তুলছিল তারাও কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। আর আমরা যদি এখনও না ফিরি তাহলে কি হয় বলো? তো সেই মতো কিন্তু আমরাও ফিরে যাচ্ছি। তারপর দেখো এই জায়গাটা কতটা ভালো লাগলো, এখানটা দেখো একটা মাঠের মাঝখানে আশ্রম আছে, তো সেটা কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো আমার কাছে মানে আমার খুব ভালো লাগছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা তো আমার বন্ধু হও, আমার যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই ভালো লাগবে, সেটা ভেবেই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম যে আমার যদি ভালো লাগে তাহলে আমার বন্ধুদেরও ভালো লাগবে, সেই জন্য কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো দেখো তারপর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন আমরা ফিরছি বাড়ি, আর আমার বরমাসি গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু বসে আছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদিও এই ভিডিওতে আমাদের দুজনকে দেখা যায়নি, তাও বলছি কেমন লাগছে একটু বলবে কিন্তু। আর আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার পুরানো বন্ধু আছো যারা আমার ভিডিও রেগুলার দেখো, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা আমাদের তরফ থেকে। তো তোমরা সবাই ভালো থেকো, এটাই আমার কামনা। তো এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটায় গিয়ে ঘুরে এসো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনিক ঘন্টিটা ক্লিক করে দিও, অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এই বাড়িটা কতটা ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো এরকম বাড়ি ভালো মানে কি বলবো, খুবই ভালো লাগছে আর ভালো লাগেও। আর মানে কি বলবো, আশা রাখছি সবারই ভালো লাগে এরকম বাড়ি। তো যাই হোক, আমাদের তো আর মানে কি বলবো, আমাদের তো আর বাড়ি টাড়ি নেই। যাই হোক এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। একদম রাস্তার সাইডেই, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বিয়ে বাড়িটা। আর আমাদের তো এখনও নিজের বাড়ি নেই, আর কি বলবো বলো, আমরা মানে তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো তারা কিন্তু সবাই জানো আমরা কিন্তু ভাড়া বাড়িতে থাকি। তো আমাদের নিজেদের বাড়ি নেই এখনও অবধি, হয়নি, জানি না কবে হবে। সবই ভগবান জানে, সবই ওপরওয়ালার ইচ্ছা, ভগবানের ইচ্ছা। তো যাই হোক এখন আমরা ভাড়া বাড়িতেই থাকি। আমরা মানে কি বলবো, আমাদের বাড়ি করার মতো এখনও পয়সা হয়নি, আমরা প্রচণ্ডই গরিব ধরতে গেলে। আমাদের কি বলবো, বড় মাসের কাজে গেলে তবেই আমাদের সংসার চলে, এরকমই একটা ব্যাপার। তো জানোই তো তোমরা সবাই, যারা আমার বন্ধু আছো সবাই জানো যে আমার বড় মাসে গাড়ি চালায়। তো ওরা রোজ কাজে বেরোলে তবেই কিন্তু আমাদের সংসার চলে, প্লাস আমাদের ঘর ভাড়া চলে, আরও আদার্স অনেক কিছুই আছে। তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের চলে। তো আমাদের এখনও নিজেদের বাড়ি করার সামর্থ্য হয়নি, আর জানি না কবে হবে, ভগবান কবে দিন দেবে সেদিনের আশায় আছি। তো সবাই তো আশা করে, তাই না? তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।